বাংলাদেশ দলের ট্রফি ক্যাবিনেটে যে ট্রফিটা ৮০-৮০ করেও আসছে না সেটা নিঃসন্দেহে এশিয়া কাপ। ২০১২ এবং ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে ২ বার এবং ২০১৬ সালে টি-20 ফরম্যাটে ১ বার, সব মিলিয়ে মোট ৩ বার এশিয়া কাপের ফাইনাল খেললেও সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি টাইগারদের। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে স্বপ্নভঙ্গের পর পরের ২ বার বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের চোখের জলে ভাসিয়েছে ভারত। ২০২৫-এর সেপ্টেম্বর আরও একবার বসতে যাচ্ছে এশিয়া কাপের আসর। সব ব্যর্থতা পেছনে ফেলে আরও একবার সামনে এসেছে ফাঁকা ক্যাবিনেটে একটা ট্রফি যোগ করার সুযোগ। আর সেই সুযোগ লুফে নিতে আটঘাট বেঁধেই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে সূচি, ঠিক করা হয়েছে কর্মপরিকল্পনা। ২৫ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করা হয়ে গেছে এশিয়া কাপের জন্য। কন্ডিশনিং ক্যাম্প এবং নেদারল্যান্ডস সিরিজ শেষে চূড়ান্ত করা হবে এশিয়া কাপ খেলতে যাওয়া মূল দলে থাকছেন কোন কোন ক্রিকেটার। তবে প্রশ্ন হচ্ছে, নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলে কি আদৌ এশিয়া কাপের জন্য আদর্শ প্রস্তুতিটা সারতে পারবে লিটন কুমার দাসের দল? জুলাইয়ে আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপের ইউরোপ রিজিয়নের বাছাই পর্বে তুলনামূলক কম শক্তিশালী দলগুলোর বিপক্ষে দাপট দেখালেও নেদারল্যান্ডসের সাম্প্রতিক পারফরমেন্স প্রশ্নবিদ্ধ হবে স্কটল্যান্ড নেপালের সাথে খেলা ট্রাই নেশন সিরিজে। ৪ ম্যাচে মাত্র ২ ম্যাচ জিতে টেবিলের তলানিতে থেকে সিরিজ শেষ করেছিল তারা। একটা ম্যাচে তো হারতে হয়েছিল নেপালের বিপক্ষেও, এবং হিমালয়ের দেশের বিপক্ষে যে ম্যাচে নেদারল্যান্ডস জয় পেয়েছে সেখানেও ম্যাচ টাই হওয়ার পর মোট ৩টা সুপার ওভার শেষে জয়ের দেখা পেয়েছিল তারা। তাই এমন একটা দলের বিপক্ষে কতটা প্রস্তুতি সারতে পারবে টাইগাররা তা নিয়ে সংশয় থেকেই যায়। তবে এখানটায় সিলেটের কন্ডিশন কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বাংলাদেশকে, কেননা নেদারল্যান্ডস অনেকটা সিমিলার কন্ডিশনেই খেলে অভ্যস্ত। সম্প্রতি শ্রীলঙ্কার ঘরের মাটিতে তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-20 সিরিজ জয়ের পর দেশে ফিরে আবার পাকিস্তানের বিপক্ষেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে লিটন কুমার দাসের দল। ইতিহাস গড়ে বড় দুইটা দলকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গেই আছেন তামিম মুস্তাফিজরা, এবং সেই আত্মবিশ্বাস সাথে করে নিয়েই এশিয়া কাপ খেলতে দেশ ছাড়বেন তারা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।